আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জের মোকাবিলায় দেশে বিজ্ঞানী এবং উদ্ভাবকেরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানের 118তম পর্বে শ্রী মোদী মহাকাশ ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক কৃতিত্বগুলোর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এদিন 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানান। প্রয়াগরাজে মহাকুম্ভের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্য এবং সম্প্রীতির এটি একটি অভিনব মিলনস্থল। স্টার্ট আপ প্রকল্পের নবম বর্ষ পূর্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু বড় বড় শহরের মধ্যেই স্টার্ট আপ সীমাবদ্ধ নয়, বরং টায়ার 2 ও টায়ার 3 শহরগুলিতেও তা ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 20তম প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। ভারতের পুরুষ ও মহিলা দল উভয় খো খো বিশ্বকাপ 2025-এর ফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকেরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানের 118তম পর্বে শ্রী মোদী মহাকাশ ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক কৃতিত্বগুলোর প্রশংসা করেন। বেঙ্গালুরুর মহাকাশ প্রযুক্তি স্টার্ট আপ কোম্পানি পিক্সেল সম্প্রতি প্রথম বেসরকারি উপগ্রহ ফায়ারফ্লাই মহাকাশে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, দেশের আত্মনির্ভর প্রযুক্তির লক্ষ্যে এটি একটি সফল পদক্ষেপ। তিনি বলেন, সাফল্য আধুনিক মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের নেতৃত্ব প্রদানের ক্ষমতার পরিচায়ক, সেই সঙ্গে বেসরকারি গবেষণা প্রকল্পের সাফল্যেরও প্রতিফলন ঘটিয়েছে। यह सैटेलाइट कॉन्स्टेलेशन दुनिया का सबसे हाई रिजोल्यूशन हाइपर स्पेक्ट्रल सैटेलाइट कॉन्स्टेलेशन है। इस उपलब्धि ने न केवल भारत को आधुनिक स्पेस टेक्नोलॉजी में अग्रणी बनाया है, बल्कि यह आत्मनिर्भर भारत की दिशा में भी एक बड़ा कदम है। ये सफलता हमारे निजी स्पेस सेक्टर की बढ़ती ताकत और इनोवेशन का प्रतीक है। প্রধানমন্ত্রী স্পেস ডকিং উপগ্রহের প্রশংসা করে বলেন, মহাকাশ স্টেশনে নিয়মিত সরবরাহ বজায় রাখতে ও নতুন নতুন নভোচারীকে সেখানে পাঠাতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, ভারত বিশ্বের 4র্থ দেশ হিসাবে এই সাফল্য অর্জন করল। ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করে তিনি বলেন, মহাকাশে বীজ বপন করার ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দেখিয়েছে। এই বীজ থেকেই সেখানে গাছ জন্মাবে। আগামী দিনে এই প্রযুক্তির সাহায্যে মহাকাশে সবজি উৎপাদন সম্ভব হবে। প্রধানমন্ত্রী এদিন 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, এবারের সাধারণতন্ত্র দিবস একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, কারণ এবছরের সংবিধান প্রণয়নের 75তম বার্ষিকী পালন করা হচ্ছে। সংবিধান নির্মাণ করতে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন, সাংবিধানিক সভার সেই সমস্ত সদস্যদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন প্রধানমন্ত্রী বাবা সাহেব আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে স্মরণ করে বলেন, এই সমস্ত মহান নেতাদের ভাবনা চিন্তা থেকে দেশবাসীকে প্রেরণা নিতে হবে। প্রধানমন্ত্রী এদিন আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের কথাও মন কি বাতে উল্লেখ করেছেন। এই দিনটিতে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রী মোদী বলেন, সংবিধান প্রণেতারা দেশের সংবিধানের ভেতর নির্বাচনের কমিশনের গুরুত্বকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেছেন। এর মাধ্যমে দেশবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন। ভারতকে গণতন্ত্রের মাতৃভূমি হিসাবে বর্ণনা করে শ্রী মোদী বলেন, গণতন্ত্র এদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছে। নির্বাচন কমিশনের মুক্ত নির্বাচন করার প্রতি দায়বদ্ধতার প্রশংসা করে তিনি বলেন, ভোট প্রক্রিয়ায় বর্তমানে নতুন প্রযুক্তির ব্যবহারও সম্ভব হয়েছে। बीते दशकों में भी देश का लोकतंत्र सशक्त हुआ है, समृद्ध हुआ है। मैं चुनाव आयोग का भी धन्यवाद दूंगा, जिसने समय समय पर हमारी मतदान प्रक्रिया को आधुनिक बनाया है, मजबूत किया है। आयोग ने जनशक्ति को और शक्ति देने के लिए तकनीकी शक्ति का उपयोग किया। मैं चुनाव आयोग को निष्पक्ष चुनाव के उनके कमिटमेंट के लिए बधाई देता हूं।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলতি মহাকুম্ভের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্য এবং সম্প্রীতির এটি একটি অভিনব মিলনস্থল। সঙ্গমের বালুকা বেলায় জনসঙ্গমের মাধ্যমে বৈচিত্র্যের উৎসব পালিত হচ্ছে। এখানে ধনী দরিদ্র নির্বিশেষে সঙ্গমে পূর্ণ স্নান করে দেশের ঐক্য ভাবনাকে তুলে ধরেছেন। তিনি জানান, কুম্ভ অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে। অন্যদিকে পুষ্করম অনুষ্ঠিত হয় গোদাবরী, কৃষ্ণা, নর্মদা ও কাবেরী নদীর তীরে। কুম্ভ মেলায় যুব সমাজের অংশগ্রহণ সম্পর্কে শ্রী মোদী বলেন, যখন তারা গর্বের সঙ্গে নিজের সভ্যতাকে উপলব্ধি করে তখন তাদের শিকড় আরও মজবুত হয়। এবারের কুম্ভ মেলায় ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ নিয়েও শ্রী মোদী সরব হয়েছেন। তিনি বলেন, কুম্ভ, পুষ্করম এবং গঙ্গাসাগর মেলা সামাজিক সংযোগ, সম্প্রীতি এবং ঐক্য ঘটিয়ে থাকে। অযোধ্যায় রামলালার প্রথম প্রাণ প্রতিষ্ঠা পর্বের উল্লেখ করে তিনি বলেন, পৌষ শুক্লা দ্বাদশীতে লক্ষ লক্ষ দর্শনার্থী অযোধ্যায় রামলালার আশীর্বাদ পেয়েছেন। শ্রী মোদী দেশের উন্নয়ন এবং ঐতিহ্যকে রক্ষা করার ওপর এদিন বিশেষভাবে জোর দেন। इस महीने हमने पौष शुक्ल द्वादशी के दिन रामलला के प्राण प्रतिष्ठा पर्व की पहली वर्षगांठ मनाई है। प्राण प्रतिष्ठा की ये द्वादशी भारत की सांस्कृतिक चेतना की पुनः प्रतिष्ठा की द्वादशी है। इसलिए पौष शुक्ल द्वादशी का ये दिन एक तरह से प्रतिष्ठा द्वादशी का दिन भी बन गया है। हमें विकास के रास्ते पर चलते हुए ऐसे ही अपनी विरासत को भी सहेजना है, उनसे प्रेरणा लेते हुए आगे बढ़ना है। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পের নবম বর্ষ পূর্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্টার্ট আপ আজ আর শুধু বড় বড় শহরের মধ্যেই সীমাবদ্ধ নেই, টায়ার 2 এবং টায়ার 3 শহরগুলিতেও তারা ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আম্বালা, হিসার, ভাংড়া, চেঙ্গালপাট্টু, বিলাসপুর, গোয়ালিয়র এবং ওয়াসিমের মতন শহরগুলিও এখন স্টার্ট আপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। নাগাল্যান্ডে গত বছরের তুলনায় স্টার্ট আপের সংখ্যা এবারে 200% বৃদ্ধি পেয়েছে। বর্জ্য ব্যবস্থাপন, অপুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন, জৈব প্রযুক্তি ও পরিকাঠামোর ক্ষেত্রে নতুন নতুন স্টার্ট আপ তৈরি হচ্ছে। স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বামীজি বলেছিলেন, যদি কেউ তার ভাবনা চিন্তার প্রতি যথেষ্ট দরদি হয় তবে সে তার লক্ষ্যে পৌঁছবেই। हमारे देश में जितने स्टार्टअप्स 9 साल में बने हैं, उनमें से आधे से ज्यादा टियर 2 और टियर 3 शहरों से हैं। यानी हमारा स्टार्टअप कल्चर बड़े शहरों तक ही सीमित नहीं है। और आपको यह जानकर हैरानी होगी कि छोटे शहरों के स्टार्टअप्स में आधे से ज्यादा का नेतृत्व हमारी बेटियां कर रही हैं। नागालैंड जैसे राज्य में पिछले साल स्टार्टअप्स के रजिस्ट्रेशन में 200% से अधिक की वृद्धि हुई है। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেন, নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি গোটা দেশে পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। তিনি সুভাষবাবুকে দিগদর্শী নেতা হিসাবে উল্লেখ করেন এবং বলেন যে তার চরিত্রের সাহসিকতা ওতপ্রোতভাবে জড়িয়েছিল। সমাজ ও পরিবেশের উন্নতির জন্য মানুষের প্রয়াসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশের দীপক নাবামের কথা বলেছেন। তিনি মানসিকভাবে অসুস্থ, দিব্যাঙ্গ এবং বয়স্ক মানুষদের জন্য একটি হোম ও আবাস তৈরি করেছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী NDRF এর 20তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেন। এ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী 200 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2025-এ অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব দেশের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরবেন। ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই খো খো বিশ্বকাপ 2025-এর ফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে দুটো খেলাই শুরু হবে রাত 8:15-য়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশে বিজ্ঞানী এবং উদ্ভাবকেরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে 118তম পর্বে শ্রী মোদী মহাকাশ ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক কৃতিত্বগুলির ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এদিন 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানান। প্রয়াগরাজে মহাকুম্ভের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্য এবং
সম্প্রীতির এটি একটি অভিনব মিলনস্থল। খবর শেষ হলো, পরের খবর স্থানীয় সংবাদ একটু পরেই। স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 118তম পর্বে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলতি মহাকুম্ভের কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সাম্য এবং সম্প্রীতির এটি একটি অভিনব মিলনস্থল। সঙ্গমের বালুকা বেলায় জনসঙ্গমের মাধ্যমে বৈচিত্র্যের উৎসব পালিত হচ্ছে। এখানে ধনী দরিদ্র নির্বিশেষে সঙ্গমের পুণ্য স্নান করে দেশের ঐক্য ভাবনাকে তুলে ধরছেন। তিনি জানান, কুম্ভ অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে। অন্যদিকে পুষ্করম অনুষ্ঠিত হয় গোদাবরী, কৃষ্ণা, নর্মদা ও কাবেরী নদীর তীরে। কুম্ভ মেলায় যুব সমাজের অংশগ্রহণ সম্পর্কে শ্রী মোদী বলেন, যখন তারা গর্বের সঙ্গে নিজের সভ্যতাকে উপলব্ধি করে তখন তাদের শিকড় আরও মজবুত হয়। এবারের কুম্ভ মেলায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়েও শ্রী মোদী সরব হয়েছেন। তিনি বলেছেন, কুম্ভ, পুষ্করম এবং গঙ্গাসাগর মেলা সামাজিক সংযোগ, সম্প্রীতি এবং ঐক্য ঘটিয়ে থাকে। ये पर्व भारत के लोगों को भारत की परंपराओं से जोड़ते हैं और जैसे हमारे शास्त्रों ने संसार में धर्म, अर्थ, काम, मोक्ष चारों पर बल दिया है, वैसे ही हमारे पर्वों और परंपराएं भी आध्यात्मिक, सामाजिक, सांस्कृतिक और आर्थिक हर पक्ष को भी सशक्त करते हैं। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেছেন, নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি গোটা দেশে পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। তিনি সুভাষবাবুকে দিগদর্শী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার চরিত্রের সাহসিকতা ওতপ্রোতভাবে জড়িত ছিল। প্রশাসনিক কর্তা হিসেবেও তিনি মানুষের কল্যাণের প্রতি যা ভেবেছিলেন তা আজও আমাদের প্রেরণা যোগায়। कुछ साल पहले मैं उनके उसी घर में गया था जहां से वे अंग्रेजों को चकमा देकर निकले थे। उनकी वो कार अभी वहां मौजूद है। वो अनुभव मेरे लिए बहुत ही विशेष रहा। सुभाष बाबू एक विजनरी थे। साहस तो उनके स्वभाव में रचा बसा था। इतना ही नहीं, वे बहुत कुशल प्रशासक भी थे। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র এবং নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকার উত্তরবঙ্গে প্রস্তাবিত চিকেন স্নেক করিডোর বা শিলিগুড়ি করিডোরে অনুমোদন দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই প্রকল্পে তিস্তা নদীর ওপরে করোনেশন সেতুর বিকল্প হিসেবে আরও একটি নতুন সেতু নির্মাণের পাশাপাশি জঙ্গলের মধ্যে দিয়ে 14 কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল তৈরির পরিকল্পনা করা হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা হাফিজুল শেখ। তার স্ত্রী রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। এই ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের অধিকাংশের সঙ্গেই তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। এদিকে পলাতক আসামি রানা শেখ এখনো নিখোঁজ, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মালদা জেলায় বাবলা সরকার খুনের ঘটনায় মালদা পুলিশ আজ বিহারের পূর্ণিয়া থেকে মোহাম্মদ আসরার নামে বছর 22-এর এক যুবককে আটক করেছে। খুনের সঙ্গে সে প্রত্যক্ষভাবে জড়িত বলে মনে করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরসভা 13 নম্বর ওয়ার্ডের মাড্ডা এলাকায় আজ সকালে ধারালো অস্ত্রের আঘাতে সীতা ঘোষ নামে এক অস্থায়ী সাফাই কর্মীর হত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জেরে বরুণ ঘোষ ও বুবাই ঘোষ নামে প্রতিবেশী 2 ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রটিও। গবাদি পশুকে জল খাওয়ার পাইপ কেটে দেওয়া নিয়ে বিবাদের জেরে এই খুনের ঘটনা বলে পুলিশ জানিয়েছে। পশ্চিম বর্ধমানে কাঁকসার বামুন নাড়া শিল্প তালুকে একটি বন্ধ কারখানার ভেতর থেকে 2 শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা নামে ওই 2 শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা। চলতি মাসের 8 তারিখ থেকে এই কারখানা বন্ধ ছিল। ওই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভিতরে আবাসনে থাকতেন। আর সকালে এদের এক আত্মীয় ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে স্থানীয়দের জানান। কাঁকসা থানার পুলিশ এসে মৃতদেহ 2টি উদ্ধার করে। রাতে ঘরে আগুন জ্বালানো হয়েছিল। আগুনের ধোঁয়া থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুরুলিয়ার বান্দোয়ানের ভাড়ারি জঙ্গল থেকে বড়ো এলাকায় ফের বাঘের আতঙ্ক। বড়োর কুলডি গ্রাম জুড়ে ইতিমধ্যেই মিলেছে বাঘের পায়ের ছাপ। বন দপ্তর সূত্রে জানা গেছে ওই এলাকায় যাচ্ছেন বনকর্মীরা। গতকালই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। এই পরিস্থিতিতে বাঘটিকে খাঁচাবন্দি করার জন্য বন দপ্তর 12টি দল কাজ করছে ওই এলাকায়।
দক্ষিণ চব্বিশ পরগনার মইপিটের দেবীপুরেও বাঘের দেখা মিলেছে বলে সেখানকার বাসিন্দা জানকী গিরি দাবি করেছেন। তার শৌচাগার থেকে আওয়াজ শুনে মাটির বাড়িতে লাগানো টিনের দরজা খুলে তিনি বাঘের উপস্থিতি টের পান। গোয়ার ফতোরটা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুই দলই 15টি করে ম্যাচ খেলেছে। গোয়া 27 পয়েন্ট নিয়ে লিগ তালিকার 4র্থ স্থানে, ইস্টবেঙ্গল 14 পয়েন্ট নিয়ে 71 স্থানে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।